দেশি মুরগির মাংস আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি হাতের কাছে। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর তেল দিয়ে দেব। তেলটা যেমনই গরম হয়ে যাবে তেমনই পেঁয়াজ কুচি, তারপরে টমেটো কুচি এগুলো দিয়ে দেব। আর তার উপরে একটু লবণও দিয়ে দেব। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে, টমেটোও নরম হয়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে যখন লালচে ভাব হয়ে আসবে তখনই আদা রসুন বাটা, ধনে জিরের গুঁড়ো, হলুদ এগুলো দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো দেশি মুরগির মাংসটা আমি এইভাবেই রান্না করি, যেমন যে যেমনভাবে রান্না করতে পারে। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। তো আমি তো দেশি মুরগির মাংস এইভাবেই রান্না করি। তোমরা কেমনভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে মাংসগুলো দিয়ে দিলাম, ভালো করে মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না জল ছেড়ে আসে। আর আমি না জিরেটাকে শিলপাটাতে করে বেটেছি। জিরে বাটা দিলে মাংসতে অনেক স্বাদ চলে আসে। আর শিলপাটাটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে খুব কষ্ট করে। যখন একটু মশলা বাটতে হয় তখন আবার মিক্সি লাগাতে হয়, আর মিক্সিতে ভালো করে বাটাও যায় না। ওই জন্য আমি অল্প কিছু বাটতে গেলে মিক্সিতে হয় না, ওই জন্য শিলপাটাতে বেশি ভালো হয়। তো আমি শিলপাটাতে করেই বেটে নিয়েছি জিরেটাকে। তো জিরেটা দিয়ে দিলাম, এবার চাপা দিয়ে দেব, দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে এটাকে কষিয়ে নেব। সেদিন রান্না করেছিলাম আলু দিয়ে, ওই দিনও খুব ভালো লাগছিল। আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করেছিলাম। আর আজকে আরিজের আব্বু বললো যে নতুন আলু দিয়ে আর করতে হবে না, এমনিই রান্না করো কষিয়ে, বেশি ঝোল রাখবে না। ডাল ছিল ওই জন্য বেশি ঝোল রাখিনি। তো তোমাদের দেশি মুরগির মাংস খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের বেশিরভাগই দেশি মুরগির মাংসই আরিজের পাপা নিয়ে আসে। আর এখানে হয়ে এসেছিলো, তো দেখো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। গোটা গরম মশলা, গোটা কোনো মশলাই আমি দেইনি, কেন কি মুখে পড়লে পরে আমার একদমই ভালো লাগে না, ওই জন্য। তো দেখো কত সুন্দর কালার এসছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। তো এই দেখো ফাইনাল লুক। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল।